হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইলাস হালদার। আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি বরাবরের মতোই। বিগত ক্লাসগুলোতে আমি এনক্যাপসুলেশন, পাইথনের পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমার টার্গেট ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করা। মূলত আমি যখন প্রোগ্রামিং করি দুই ধরনের ভ্যারিয়েবল আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে কি স্ট্যাটিক আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট। এর দুইটার মধ্যে আমার কিন্তু তফাৎটা বুঝতে হবে। আর তফাৎ বুঝতে গেলে আমাকে কিছু কাজ করতে হবে। আমি যখন প্রোগ্রামিংটা করব, প্রোগ্রামিং করার সময় আপনারা কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমরা শুরু করি বেশি কথা না বলে। আমরা আজকে আলোচনা করব স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়ে। তাহলে প্রথমেই আমি যখন কোনো একটা ফাংশন লিখব, সেটাকে আমি ক্লাসের মধ্যে লিপিবদ্ধ করব। এটা আমি ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদির মধ্যে ভালোভাবে ব্যাখ্যা করেছি। তাই নিয়ম অনুযায়ী আমরা একটা ক্লাস নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটা মাই ক্লাস লিখব। এটা হচ্ছে এতটুকু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতদিন আমার সাথে যেহেতু আছেন। তারপর আমি একটা ফাংশন নিব, আমরা এটাকে মেথড হিসাবে আখ্যায়িত করি, ইনিট। এগুলো আপনারা ভালোভাবেই জানেন। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি কোলাবে লেখা আসে। ইনিট আমি লিখলাম। এরপরে আমার অবজেক্টকে ঘোষণা করার জন্য আমরা সেলফ নিয়ে থাকি। তারপরে ভ্যালু। এতটুকু আশা করি আপনারা ক্লিয়ার। এখন আমরা কি করব, দিব। দেওয়ার পর অটোমেটিক্যালি এই জায়গায় কি পাস চলে এসেছে। আপনারা চাইলে পাস দিতে পারেন, কিন্তু আমি পাস দিব না। আমি এখানে কিছু ভ্যালু দেব, সেলফ ডট ভ্যালু। এগুলো আপনারা জানেন, ইজ ইকুয়াল টু ভ্যালু। আমার প্রোগ্রামটা এতটুকুই। এখন আমি এর উপরে কি করব, আউটপুট নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি কি পেলাম, একটা এই ভ্যালু পেলাম। মূলত আমার ক্লাসকে রান করতে হলে আমি অবজেক্ট দিয়েই আমাকে ক্লাসকে রান করতে হয়। এগুলো আমি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ভালো করে আলোচনা করেছি। তো আমি তিনটা অবজেক্ট নিয়েই, আপনারা ইচ্ছা মতো অবজেক্ট নিয়ে আপনারা কি করতে পারবেন, একটা যে যখন আপনারা একটা মেথড ক্রিয়েট করবেন, মেথডকে আপনারা কি করতে পারবেন, রান করতে পারবেন। সেটা আপনাদের মন খুশি, আপনারা যত খুশি অবজেক্ট নিতে পারেন। তা আমি অবজেক্ট নিলাম ওয়ান। এই এই যে এই যে ক্লাসটা আপনারা দেখতেছেন, অর্থাৎ এই মেথডটা দেখতেছেন, এই মেথডকে আমি কি করব, তিনটা অবজেক্টের মাধ্যমে আমি প্রকাশ করব। দেখেন অবজেক্ট ওয়ানের মাধ্যমে যখন আমি প্রকাশ করতেছি, ক্লাসকে নিয়ে আসতেছি, মাই ক্লাসকে নিয়ে আসলাম। এই জায়গায় আমি ভ্যালু দিলাম কত, 10। ঠিক আছে। তারপর আমি অবজেক্ট টুকে নিলাম। এই জায়গাটা আমি ভ্যালু দেব কত, মাই ক্লাস। একটু ভুল হয়েছে এই জায়গায়, এখানে বড় সি দিতে হবে। ঠিক করে দিচ্ছি, দুঃখিত সিলি মিস্টেকের কারণে। হ্যাঁ, এখানে ভ্যালু কত দিব, ভ্যালু দিলাম আমি ধরেন 20। অবজেক্ট 3 দিলাম মাই ক্লাস 30। তাহলে কি হলো, আমার ক্লাসকে আমি তিনটা অবজেক্ট দিয়ে কি করলাম, ডিক্লেয়ার করলাম। মানে তিনটা অবজেক্ট দিয়ে আমি তাকে কল করলাম। এখন আমি কি করতে যাচ্ছি, এই যে মেথডের মধ্যে যেটা আছে, আপনি ভিতরেও প্রিন্ট করতে পারেন, বাইরেও প্রিন্ট করতে পারেন। আউটপুট শো করার জন্য আমি একটা প্রিন্ট করতেছি। তাহলে প্রিন্ট যদি আমি করতে চাই, আউটপুট যদি শো করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, প্রিন্ট লিখতে হবে। আমি কোন অবজেক্ট ঘোষণা করেছি, তাহলে অবজেক্টটা আমি নিলাম অবজেক্ট 1 ডট ভ্যালু। এগুলা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি এই জিনিসগুলোকে কপি করে দেই, পেস্ট পেস্ট। এখানে অবজেক্ট 2 হবে, এখানে অবজেক্ট 3 হবে। তাহলে বিষয়টা দাঁড়ালো, আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাসের ভিতরে আমি একটা মেথড নিয়েছি, মেথডের পরে আমি ক্লাসকে তিনটা অবজেক্টের মাধ্যমে কি করেছি, কল করেছি। কল করার পরে আমি আউটপুট শো করার জন্য এই প্রিন্ট অপশানের ভিতরে আমরা
অবজেক্টগুলোকে ভ্যালু দিয়ে প্রিন্ট করার চেষ্টা করেছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, আমার 3টা আউটপুট পেয়ে গেছি। এই অবজেক্ট 1-এর ভ্যালু এখানে চলে আসছে, অবজেক্ট 2 এর ভ্যালু এখানে চলে আসছে, অবজেক্ট 3 এর ভ্যালু এখানে আসছে, এখানে প্রিন্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমার একটা ছোটোখাটো ফাংশন। এখন এটা কি ভেরিয়েবল? এটা কি ইনস্ট্যান্স ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল নাকি ইনস্ট্যান্ট ভেরিয়েবল? এখানে কি সেই জিনিসটা প্রকাশ করে? অবশ্যই এটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল। কীভাবে ইনস্ট্যান্ট ভেরিয়েবল সেটা আমি একটু পরেই কি করতেছি, ব্যাখ্যা করতেছি। তো আমাকে এখান থেকে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্ট বের করতে হলে আমাকে আরেকটু কাজ করতে হবে। তো কী কাজ করতে হবে, আমি আর একটা ক্লাস নিচ্ছি বোঝানোর জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি সংক্ষিপ্ত করতেছি না, একটু লিখে লিখে করানোর চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে যদি আমি একটু লিখে লিখে করাই তাহলে আপনারা বিষয়টা ধরতে পারবেন, সেজন্য আমি আসলে লিখে লিখে করাচ্ছি। কারণ আমি প্রোগ্রাম তৈরি করে যদি ব্যাখ্যা করি আপনারা হয়তো বা বুঝবেন, কিন্তু ভালো করে অনেক সময় মিসিং হয়ে যায়, সেজন্য আমি আসলে লিখে লিখে করাচ্ছি। তো দেখেন, মাই ক্লাস নিলাম আবারও, তারপরে আমি আবার এই জায়গায় স্ট্যাটিক ভ্যারিয়েবল, জাস্ট ভ্যারিয়েবলটা ঘোষণা করার জন্য স্ট্যাটিক ভ্যারিয়েবল নিছি, মানে বোঝার জন্য যে আমি স্ট্যাটিকে কাজ করতেছি। তো স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য স্ট্যাটিক ভ্যারিয়েবল লিখেছি। এটার কোনো বিশেষ মানে ভূমিকা নাই। এখানে আপনি রাম, সাম, যদু, মধু যা খুশি আপনি নাম লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমি স্ট্যাটিক ভ্যারিয়েবল কি করেছি, নিয়েছি। এখন আমাকে ডেপ লিখতে হবে একটা মেথড, ওই আগের মতোই মেথড নিলাম, ইনিট নিলাম, নেওয়ার পরে ধরেন সেলফ, তারপর হচ্ছে গিয়ে ভ্যালু একদম সেম দেখেন নিয়েছি। নেওয়ার পরে আমি একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে এই জায়গাটায় আমি ইরর নিয়ে আলোচনা করব, তখন আপনারা বিষয়গুলো একদম ধরে ফেলবেন। পাইথন কোনো বিষয় না, খুবই সহজ, শুধু একটু মাথার খেলা। যাই হোক, আমি মেথডটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি সেলফ ডট ভ্যালু আগের মতো নেই, কপি করে নিয়ে আসলে হয়তো ভ্যালু নিলাম। এতটুকু আশা করি আপনারা ক্লিয়ার, ঠিক আছে? এতটুকু আগের প্রোগ্রামেই করেছি, এতটুকু কি ক্লিয়ার। এখন আমার আসল কাজ, মাই ক্লাস, বড় হাতের সি হবে, মাই ক্লাস ডট স্ট্যাটিক, আমার এত লিখতে কষ্ট লাগে, স্ট্যাটিক ভেরিয়েবল এখান থেকে কপি করে নিয়ে আসি। তাহলে মাই ক্লাস ডট স্ট্যাটিক ভ্যারিয়েবল মোটামুটি এখানে লিখে ফেলেছি। তারপরে হচ্ছে গিয়া প্লাস করে দেব ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখেন এই জায়গাটায় কি করেছি, আমি ওই একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলের জন্য আলাদা কিছু ক্লাসের পরপরই লিখেছি, ঠিক আছে? তারপরে আমি এই জিনিসটাকে এখানে আবার কি করেছি, এক এক করে বৃদ্ধি করেছি, ঠিক আছে? কিন্তু কেন করেছি এই জিনিসটা হচ্ছে এখন আসল কথা। তো আমি এই জিনিসগুলোকেই আমি একই রকম যেহেতু কল করব, এই জিনিসগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম, এখনই বুঝে যাবেন। তা এখন আমার কাজটা কি, এই অবজেক্টগুলোকে আমি আগে কি করেছি, ভ্যালু দিয়ে, এখন আমি একটা জিনিস কি করেছি, স্ট্যাটিক ভ্যারিয়েবল এখানে নিয়েছি। স্ট্যাটিক ভ্যারিয়েবলকে কল করব। আমি ব্যাখ্যাটা করতেছি, আমাকে একটু সাজাইতে দেন, আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমার প্রোগ্রামটা হয়ে গেল। আমি কি করেছি, প্রথমে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়েছি, সেটা কিসের ভিতরে, ক্লাসের ভিতরে। তারপরে সেই আগের নিয়ম অনুসারে আমি একটা কি করেছি, মেথড ডিক্লেয়ার করেছি। দেখেন, মেথড ডিক্লেয়ার করেছি। এখানে আবার এই স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমি কল করে কি করেছি, এক এক করে বৃদ্ধি করেছি। এখানে আমি 3টা নিয়েছি, আমি আপাতত 2টা নেই বোঝানোর সুবিধার্থে, তারপরে আমি আরও 2টা অ্যাড করব। এতটুকু আপনাদের মোটামুটি ক্লিয়ার। দেখেন এই জায়গাটায় যখন আমি
রান করেছি প্রোগ্রামটা তখন 10, 20, 30 জাস্ট ভ্যালুগুলো যখন দিয়েছি তখন এই ভ্যালুগুলো এখানে হয়ে গিয়েছে, কারণ এই জিনিসটা এই সেলফের ভিতরে এসেছে, এখানে সেলফ ভ্যালুর মধ্যে এসেছে, ভ্যালু হয়ে এখানে এই ভ্যালুতে এসেছে এবং এই প্রিন্টের মাধ্যমে এই ভ্যালুকে এই জায়গাটায় আউটপুট আকারে প্রিন্ট করেছি। এই জায়গাটায় কি হচ্ছে, আমি যদি প্রোগ্রামকে রান করি, দেখেন প্রোগ্রামে আউটপুট এসেছে 1। এই জায়গাটায় কিন্তু এই ভ্যালুকে নির্দেশ করে নাই, সরাসরি সেটা কোথায় চলে গেছে, স্ট্যাটিক ভ্যারিয়েবলে। এবং এই জায়গাটায় স্ট্যাটিক ভ্যারিয়েবল আমি বলে দিয়েছি 0 আছে, এক এক করে বৃদ্ধি হবে। তাহলে আমি অবজেক্ট কল করেছি কয়টা, একটা। তাহলে এই অবজেক্ট যখন আমি একটা কল করেছি, সেই একটা অবজেক্টকে এখানে 0-র সাথে যোগ করে দেখাচ্ছে যে 1। যখনই আমি 2 দেব, দেখেন আমি আবার রান করেছি, আবারও কিন্তু 1 আসছে। আমি কন্ট্রোল জেড দিতে গিয়ে রান করে ফেলেছি। আমি যখন এই জিনিসটা কেটে দেব, 3টা কেটে দেব, এই অবজেক্ট 3 কেটে দিয়েছি, তারপর যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন 2 এসেছে, 1-2 আসেনি। এটাই হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। আবার যখন আমি 3 দেব, দেখেন কি হয়, তামাশা দেখেন, তাহলে 3টাই কিন্তু 3 এসেছে। তাহলে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ক্লাসের ভিতরে আমরা যে ক্লাসকে নির্দেশ করি, অর্থাৎ ক্লাসকে দিয়ে যে ভ্যালুটা প্রিন্ট করাবো, ক্লাসের উপর বেস করে যে ভ্যালুটা প্রিন্ট করাবো, সেটাই হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। এখানে দেখেন আমরা এই জায়গাটায় যখন আমি এই অবজেক্ট থেকে ভ্যালু নিয়েছি, তখন কিন্তু আমি সেলফ দিয়ে কল করেছি, কারণ সেলফ নিজেও একজন অবজেক্ট। আমি পূর্ব ভিডিওতে সেটা ব্যাখ্যা করেছি। এই ক্ষেত্রে কিন্তু আমি মাই ক্লাসকে টেনে নিয়ে এসেছি, এখানে কিন্তু সেলফ নিয়ে আসিনি, অর্থাৎ সেটা এই ক্লাসটা সরাসরি এই জায়গাটায় কাজ করতেছে। এই জন্যই এটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক বলতে আমরা কি বুঝি, এটা যদি আপনি বুঝতে পারেন, স্ট্যাটিকটা যদি আপনি বুঝতে পারেন, আশা করি এখানে আর ঝামেলা থাকবে না। স্ট্যাটিক মানেটা কি? স্ট্যাটিক মানে হচ্ছে আপনার একটাই সংখ্যা, ওটা পরিবর্তন হবে না। যেমন আপনি সিরিয়াল যখন দেন, আপনি তখন কিছু জায়গায় রোল নাম্বার বলেন, বা আপনার একটা অফিসের রোল নাম্বার, একটা ক্লাসের রোল নাম্বার, কিংবা আপনার ব্যাংকিং নাম্বার, ব্যাংকের যে কোড নাম্বার, এগুলো সব হচ্ছে স্ট্যাটিক। আপনার ইবিএল এর কোড নাম্বার 113 ধরেন, এই 113 প্রত্যেকটা কাস্টমার পাবে, এটা হচ্ছে স্ট্যাটিক। কিন্তু ব্যালেন্স এক একজনের এক এক রকম ব্যালেন্স, এক একজনের এক এক রকম ব্যালেন্স, সুতরাং সেটা স্ট্যাটিক না। সবাই যখন একটা সংখ্যা ইউজ করবে, সেটা হচ্ছে কোম্পানির স্ট্যাটিক নাম্বার। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সম্পর্কে আপনারা বুঝে গিয়েছেন। যদি একটি মাত্র নাম্বার সবাই ইউজ করে, সেটা হচ্ছে স্ট্যাটিক। একটি মাত্র উপাদান সবাই যদি ইউজ করে, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর বিভিন্নজন যদি বিভিন্ন রকম নাম্বার ইউজ করে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। দেখেন এই প্রোগ্রামিংয়ের মধ্যে আমি 10, 20, 30, তাহলে বিভিন্নজন বিভিন্ন ধরনের ভ্যালু ইউজ করতেছে, আউটপুট পাচ্ছে, ঠিক আছে, সেটা অবজেক্টের মাধ্যমে প্রিন্ট হয়ে আসতেছে। এই জিনিসটা কিন্তু ইনস্ট্যান্স। আর আমি যখন ক্লাস দিয়ে কল করেছি, আমি একটা অবজেক্ট দিলে সবার ভ্যালু 1ই হচ্ছে, 2টা অবজেক্ট দিলে যত ভ্যালু দিচ্ছি 1ই হচ্ছে। এখানে যদি আমি 4 নাম্বার অবজেক্টও দেই, তাহলে ভ্যালু কিন্তু সেমই আসবে, আপনারা 4 হয়ে যাবে সব। দেখেন আমি কপি করি, কপি করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই জায়গাটায় যদি আমি 40 দেই, এখানে যদি আমি এটাকে আবার যদি আমি প্রিন্ট করি, আবার যদি রান করি, দেখেন 4 হয়ে যাবে সব, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক ভ্যারিয়েবল মানে সবাই একই নাম্বার কি করতেছে, গ্রহণ করতেছে, সবাই একই নাম্বার আউটপুট দিচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্ট। মোটামুটি আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আশা করি আপনারা স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সম্পর্কে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।